কোরিয়ান ডিশ ফার্স্ট টাইম ট্রাই করতে চলে এসেছিলাম টাওবাওতে, যেটা সোদপুরের কাছে অবস্থিত। তো আমার গলা দিয়ে সবই নেমে যায়, এটাও বেশ ভালোই লাগলো। দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে সুশি দিয়ে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুশি। সুশি একটা কোরিয়ান ডিশ, যেটা অনেকের কাছেই হয়তো পরিচিত, বাট আমি কখনো ট্রাই করিনি। তাই আজকে চলে এসেছি টাওবাও নামক একটি কোরিয়ান রেস্টুরেন্ট, যেটা সোদপুরের কাছে অবস্থিত। দেখেই বুঝতে পারছেন এটা একটা কোরিয়ান ডিশ, এবং মূলত এই রেস্টুরেন্টটায় বিভিন্ন ধরনের কোরিয়ান ফুড পাওয়া যায়। তো আজকে আমি চলে এসেছি এই কোরিয়ান ডিশের স্বাদ নিতে। তো আজকে আমি চলে এসেছি সোদপুর ট্রাফিক মোড়ের কাছেই টাওবাও বলে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে। এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট। এটাতে এখন কোরিয়ান ডিশ কিছু পাওয়া যাচ্ছে। বেসিক্যালি নর্থ কলকাতা বেসড যে কটা সোদপুরেতে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, মিত্র ক্যাফে থেকে আরম্ভ করে দাদা বৌদি অনেক কিছু রেস্টুরেন্ট হয়েছে, বাট টাওবাও একটা নতুন ছোট রেস্টুরেন্ট করেছে সোদপুরেতে, যেখানে বেসিক্যালি কিছু কোরিয়ান ফুডস, কোরিয়ান ডিশ রয়েছে, যার মধ্যে অন্যতম ফেভারিট হচ্ছে সুশি। তো আজকে আমি চলে এসেছি সুশি খেতে। দেখা যাক ওদের সুশিটা কেমন হয়। এটা চিকেন বেসড সুশি, 300 টাকা পড়ছে 6 পিসের দাম। লেটস সি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এক্সপ্লোর টেস্ট। এনভায়রনমেন্টটা বেশ ভালোই ছিল। তো ন্যাচারালি কোরিয়ানদের ক্ষেত্রে যেরকম বিভিন্ন ধরনের মানুষজন ওই চপস্টিক্স দিয়ে খাবার খায়, সেখানকার কিছু ধর্মীয় ব্যাপার স্যাপার, খাওয়ার রীতি রেওয়াজ, এইগুলোই এখানে দেখানো হয়েছে। তারা কিভাবে খায়, মার্শাল আর্ট, এইসব ছিল। তো এবার আসি এই সুশি বানানোর রেসিপিতে। সুশি বানানোর ক্ষেত্রে বেসিক্যালি যেটা লাগে, কিছু চাল গুঁড়ি বা চাল সেদ্ধ। প্রথমে চালটা সেদ্ধ করে নেওয়া হয়, দেন সেদ্ধ করার পর এই ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভেজিটেবলসগুলো দেওয়ার পর সেগুলো সেদ্ধ করা হচ্ছে। এরপর এই সেদ্ধ করা চালটাকে ভালো জল দিয়ে মেখে এখানে একটা এই বাঁশের এই জিনিসটা রাখা থাকছে, ছোট করে একটা চাটাই টাইপের যে জিনিস। দেন তারপর সি বিটস পেপার থাকে, সি বিটস পেপারের ভেতরে ওই চালের সেদ্ধটাকে ভালো করে ছড়িয়ে সুন্দর করে তার ভেতরে ভেজিটেবলস দিয়ে দেন ওই সি বিটস পেপারটাকে কাটা হয়। যেহেতু আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন আছে, তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে সি বিটস পেপারটার ভেতরে চাল আছে, তার সাথে চিকেনের একটা করে টুকরো রয়েছে, এবং তার সাথে রয়েছে কিছু ক্যাপসিকাম, গাজর এবং অন্যান্য শসার টুকরো আশপাশটা, ওটা দিয়ে গার্নিশ করা রয়েছে। আর একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে যে সয়া সস ছিল, একটা কম ঝাল একটা বেশি ঝাল। তো এই সয়া সস দিয়ে আমরা খেয়েছি। তো এই ছিল আজকে সুশি খাওয়া এবং তার গল্প টাওবাওতে গিয়ে। অবশ্যই আপনারাও যেতে পারেন। এই 6 পিস সুশির দাম পড়ছে 300 টাকা। এর সাথে অবশ্য আমরা নিয়েছিলাম একটা দারচিনি ডাস্ট মেশানো চা, যেটা 100 টাকা করে পড়েছে, এবং তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। মানে এটা একসঙ্গে কম্বো ছিল 100 টাকা হিসাবে 200 টাকা। 200 টাকাতে 2 কাপ চা আর ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে ডিপ হিসেবে দেওয়া ছিল মিওনিস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এক্সপ্লোর ডেস্টিনেশন মানে শুধুই ঘোরা নয়, অল্প স্বল্প খাওয়া দাওয়া থাকবে। ঘুরতে গেলে তো খেতে লাগেই, আগে পেটে দিতে হয়, দেন তারপর ভালো করে মন শান্তি করে ঘুরতে হয়। আমি অবশ্যই একটু ফুডি আছি, তাই আমার আরও কিছু ভিডিও আসবে ফুডসের ওপর। দেখুন ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন আমার চ্যানেল, এবং অবশ্যই আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হলো রং স্টোরিজ। সেখানে বিভিন্ন বিষয়ের ডিসকাশন হয়, সেটাও আপনারা দেখবেন আর জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। তো নিজের মতো করেই যতটা পেরেছি ক্যাপচার করেছি। বেশ গার্নিশিংটা ভালোই ছিল সুশির, এবং ওপরে মিউনিস দেওয়া রয়েছে। সো টেস্ট ওভারঅল বেশ ভালোই, তবে জিনিসটা ঠান্ডার ওপর করে শুনেছি, তাই আমরা এটা ঠান্ডাই পেয়েছি, এবং ডিপ দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের মতামতটাও কিন্তু জানাবেন। আপনাদের মতামত আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। স্টে টিউন, এক্সপ্লোর ডেস্টিনেশন।